আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুরু করছি আরেকটি নতুন ব্লগ। আমি এখানে আজকে অবশ্যই কুকিং ব্লগ, বুঝতেই পারছেন। এখানে আমি গরুর মাংস রান্না করব, পাতলা ঝোলের গরুর মাংস। আজকে গরুর মাংসের সাথে আমি একটু আলু এবং পেঁপে এড করে দিব। এখানে আমার ভাত হচ্ছে। আমি মাংসের মধ্যে সাধারণত গরম মশলার পাউডারটা ইউজ করি, আর আস্তটা ইউজ করি না, শুধু এক্সট্রা তেজপাতাটা ইউজ করি। ঝোলটা মোটামুটি কষে এসেছে। গরু মাংসের জন্য অবশ্যই এতটা মশলা কষানোর প্রয়োজন পড়ে না। এই তো আমি গোশটা কষাতে দিয়ে দিলাম। এখন ঢেকে এটা কিছুক্ষণ রান্না করব, সিদ্ধ হওয়া পর্যন্ত। বারবার উল্টে পাল্টে দিব, কন্টিনিউ চলছে তো দেখতে পারবেন। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, পাশে গোশটা হচ্ছে, আর পাশে আমি একটা শুটকির কারি করব বরবটি দিয়ে। এটা বসিয়ে দিলাম। এটা দিয়ে নিলাম। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে নিলাম। মশলাটা কষে এসেছে, আমি এখন বরবটিগুলো দিয়ে দিচ্ছি। গোশটা কষানো হয়ে গেছে, এখন আমি আলু আর পেঁপেগুলো দিয়ে নিয়েছি। একটু সেদ্ধ হলে তারপরে ঝোলের জন্য পানি দেব। দুটো দেশি রসুন আমি দিয়ে দিলাম, এটা আমার খেতে খুবই ভালো লাগে। মাংসটা কষে এসেছে আলু আর পেঁপে দেওয়ার পর। এখন আমি ঝোলের জন্য পানি দিব, একটু বেশি করে ঝোল দিব, যেহেতু আমি এটা পাতলার ঝোল করব। আমার এই সবজিটাও কষানো হয়ে গেছে, এখন আমি হালকা একটু ঝোল দিয়ে দিব। এই সবজির কারিটা আমার হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে দিব। বাসায় 4-5টা ঢেঁড়স ছিল, ভাবলাম নষ্ট হয়ে যাবে, সেদ্ধ করে নিলাম, ভর্তা করলেই শেষ হয়ে যাবে, লাগিয়ে দিলাম আর কি। এখানে আমার গোশটা প্রায় ডান হয়ে আসছে, আর একটু হবে, তারপর আমি বাগার দিয়ে নেব। আমি আর ভিডিওটা লম্বা করব না। আমার ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।